আজকের যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা এটা একটু ডিফারেন্ট টাইপের ভিডিও, যেটা অনেকে দেখছে না। আর এই সাউন্ডের ভিডিওগুলো মূলত টিকটক এখন ট্রেন্ডিং চলতেছে। তো এই ভিডিওটা মেক করতে হলে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবো। আর এর জন্য একটা সাউন্ড বা হচ্ছে আপনার যেটা বলেন যে ব্ল্যাক স্ক্রিন ওভারলে, তো এই ইফেক্টটা প্রয়োজন হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে আমরা ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি যেই পিকচারটা দিয়ে ভিডিওটা মেক করতে চান, এখান থেকে আপনি আপনার নিজের পিকচার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর 9:60 যে রেশিওর ফরম্যাটটাকে এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা ডিসপ্লে থেকে জুম করে ফুল স্ক্রিন করে নিব। নেওয়ার পর এখান থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটা রিমুভ করে নিব। তারপর এখান থেকে হচ্ছে আমাদের অডিওটা অ্যাড করতে হবে। অডিও অ্যাড করা লাগবে না, এখানে আমাদের ওভারলের ভিতরে অডিও যেহেতু আছে, আমাদের অডিও আলাদা করে অ্যাড করার প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা ওভারলে অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড ওভারলে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের ব্ল্যাক স্ক্রিন যে ভিডিওটা, অর্থাৎ ব্ল্যাক স্ক্রিন লিরিক্সটা যেটা আমরা ওভারলে বলি, ওইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করবেন। এরপর হচ্ছে এটাকে আমাদের ফুল ফ্রেম করে দিতে হবে। এখান থেকে এভাবে বরাবর ফুল ফ্রেম করে দিব। দেওয়ার পর এই পিকচারটাকে আমরা হচ্ছে ওভারলে যতটুকু ঠিক ততটুকু করে দেবো। ওকে, তো এখান থেকে আমাদের যে এই যে ওভারলেটা এতটুকু আছে, তো এখান থেকে আমরা টাইম লাইনটাকে দাঁড় করে উপরে পিকচারটাকে স্পিড করে দিব। দেওয়ার পর রাইট সাইডে যে এক্সট্রা অংশটুকু, এটা যেহেতু প্রয়োজনে এটাকে আমরা ডিলিট করে দিব। তারপর এখন হচ্ছে আমরা এখানে দেখব যে আমাদের যেই ফটোটা শো করবে কখন, অর্থাৎ এখানে আমাদের যখন লিরিক্সটা মিডল পর্যায়ে আছে তখন হচ্ছে আমাদের আর কি পিকচারটা দেখা যাবে না। এখানে আমরা যে সারি যে লেখাটা এই পজিশনে যখন আসতেছে, ঠিক এই পজিশনে আমরা টাইমলাইনটাকে দাঁড় করবো। ওকে, দাঁড় করানোর পরে এখান থেকে হচ্ছে আমরা লিরিক্সটাকে স্পিড করব অ্যান্ড হচ্ছে আমরা পিকচারটাকে স্পিড করব, মানে দুইটাকেই দুই ভাগ করবো। ওকে, দুই ভাগ করার পর এই যে লিরিক্সটা আছে, এই যে এই রাইট সাইডে যে পার্টটুকু এখান থেকে আমরা যেটা স্পিড করলাম, এটা ব্ল্যাক স্ক্রিনে রিমুভ করতে হবে। এই জন্য স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টার করে দিব। অ্যান্ড হচ্ছে আমরা উপরের পিকচারগুলোতে কিছু করবো না, এখানে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যখন হচ্ছে দুইটা পিকচার, যেহেতু একটা পিকচারে আমাদের দুই ভাগ হওয়া, তো এর একটা মাইনাস করে ক্লিক করবো। ক্লিক করার পর ইফেক্ট অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা গ্যালার 2 নামে একটা ইফেক্ট দেখতে পাবো, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। তো তারপর এখন হচ্ছে আমরা যেটা করবো, এখানে আমাদের 4টা ইফেক্ট অ্যাড করতে হবে। 4টা ইফেক্ট অ্যাড করলে আপনার ভিডিওটা যেরকম দেখছেন সেম ওইরকম ভিডিও আপনার হয়ে যাবে। তো এখান থেকে আমরা ইফেক্ট অপশনে চলে যাবো। যাওয়ার পর ভিডিও ইফেক্টে, মানে আপনার হচ্ছে মিডল পর্যায়ে আসবেন, যে লাস্ট পিকচারে স্টার্ট পজিশন। ওকে, তো এখান থেকে আমাদের পিকচার স্টার্ট পজিশন যখন আমাদের পিকচারটা শো হচ্ছে, তো আসার পর এখন হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে যাব। বেসিক ক্যাটাগরি থেকে আমরা যে প্রথমে দ্বিতীয় নম্বর যে ইফেক্টটা দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম, তো এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করব। তো এইটা হচ্ছে আমরা ইন পজিশন অবধি দিয়ে দেবো। ওকে, তো এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা কিন্তু ধীরে ধীরে আমাদের ট্রান্সফর্ম হয়ে যাবে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো তারপর আবারও স্টার্ট পজিশনে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইফেক্টগুলো কই থেকে অ্যাড করছি। আমরা যেখান থেকে আমরা পিকচারটাকে স্পিড করছি ওইখান থেকে কিন্তু আমরা পিকচারটাকে অ্যাড করছি। তো দ্বিতীয় হচ্ছে ইফেক্টটা অ্যাড করার জন্য আবার ভিডিও ইফেক্টে চলে যাব। তো তারপর এবার হচ্ছে নেচার ক্যাটাগরিতে চলে যাবে। এখান থেকে আমরা নেচার বলে একটা ক্যাটাগরি দেখতে পাবো। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তো নেচার চলে যাব। যাওয়ার পর কিছুটা নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে হচ্ছে আমরা যে এই ইফেক্টটা দেখতে পাচ্ছি লেফটস, তো এটা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক মারে ক্লিক করে দিব। তারপর এই ইফেক্টটাকে আমরা ইন পজিশন অবধি দিয়ে দিব, ইন পজিশন। তারপর আবারও হচ্ছে পিকচার স্টার্ট পজিশনে আসবে। আসার পর এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে শ্যাডো ক্যাটাগরিতে যাবো। শ্যাডো নেচারের পাশে আপনি শ্যাডো ক্যাটাগরি দেখতে পাবেন। ওকে, তো শ্যাডোতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ভাপার নামে যে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এই ইফেক্টটাকেও আমরা সেমভাবে ইন পজিশন অবধি দিয়ে দিব। তারপর আবার হচ্ছে সেমভাবে এই স্টার্ট পজিশনে আসবে। আসার পর এখান থেকে আবার ইফেক্ট অপশনে ভিডিও ইফেক্টে, তারপর এখান থেকে আবার বেসিক ক্যাটাগরিতে যাব। বেসিক ক্যাটাগরি থেকে আমাদের পিকচারে কিন্তু একটা শেক ইফেক্ট অ্যাড করতে হবে। যেখানে আমাদের পিকচারে দেখতেছেন শেক হচ্ছিল, এখনও কিন্তু শেক ইফেক্ট অ্যাড করা হয়তো। বেসিক ক্যাটাগরি থেকে আমরা শেক অ্যান্ড হচ্ছে ক্যামেরা শেক নামে দুইটা ইফেক্ট দেখতে পাবো। এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরা শেকটা সিলেক্ট করবো। এখান থেকে আমি কিছুটা সাইডে নিচে স্ক্রল করে দেখবো ক্যামেরা শেক। তো শেকটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করার পর এখানে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে অ্যাডজাস্টে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর স্পিডটাকে টেনে রাখবো। ওকে, আমাদের শেক ইফেক্টটা যদি স্পিডটা না কমিয়ে দিই তাহলে অনেকটা বেশি স্পিড হবে, যেটা দেখতে ভালো লাগবে না। আমরা এখান থেকে 10 অথবা 11-12 রাখতে পারেন। রাখার পর ঠিক মানে ক্লিক করে দেবেন। তারপর এখন আমাদের এই ইফেক্টটাকে ইন পজিশন অবধি দিয়ে দেবো। তো আমাদের ফাইনালি এখন সব কাজ শেষ। আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। তো আশা করি এইভাবে যদি আপনারা ভিডিওটা মেক করেন তাহলে অনেক সুন্দর হবে। যে এই টিকটকে যে স্ট্যাটাস ভিডিওগুলো চলতেছে আপনারা দেখতেছেন, এখানে কালার চেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে পাতা ঝরে পড়তেছে, শেক ইফেক্ট অ্যান্ড লিরিক্স সব মিলে কিন্তু অনেক সুন্দর একটা ভিডিও। তো এখন সর্বশেষ কাজ হচ্ছে আমাদের ভিডিওটা সেভ করতে হবে। এর জন্য এখান থেকে উপরে যে রেজুলেশনটাকে এটাকে হাই করে দিবেন।
দেওয়ার পরে এখান থেকে এক্সপ্লোর ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আপনার কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।